আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুকেয়ার বিডি। আশা করি সবাই ভালো আছেন। আমি অন্তর ইসলাম। আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইলেকট্রনিক্স 1-এর চ্যাপ্টার 1 থেকে বেকুম ট্রায়াড নিয়ে। এই বেকুম ট্রায়াডটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ এই টপিকের উপর প্রায়শই পরীক্ষায় আসে। আর বরাবরের মতো বেকুম ট্রায়াডের উপর ইতিহাস, গঠন, কার্যপ্রণালী এবং এর কাজ নিয়েও আমি আলোচনা করব। তবে চলুন শুরু করি। ইতিহাস শুরু করার আগে প্রথমেই বলতে হবে 1906 সালে আমেরিকান বিজ্ঞানী ডক্টর লি ফরেস্ট বেকুম ডায়োডের মধ্যে একটি তৃতীয় তড়িৎদ্বার ব্যবহার করে ট্রায়োড গঠন করেন। আর ইন্টারেস্টিং বিষয় এই যে একই সময় 1906 সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী রবার্ট বন্ড তিনিও 3 পাত বিশিষ্ট একটি ট্রায়োড গঠন করেন। কিন্তু আমরা যখনই ট্রায়োড সম্পর্কে জানতে যাই তখনই ট্রায়োডের আবিষ্কার হিসেবে ডক্টর লি ফরেস্টকে দেখানো হয় বা উনাকেই ট্রায়োডের আবিষ্কার হিসেবে মানা হয়। এর কারণ হচ্ছে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী যখন 1906 সালে 3 পাত বিশিষ্ট একটি ট্রায়োড গঠন করেন, ট্রায়োড গঠন করার সময় তিনি ট্রায়োড বাল্বের ভিতরে এক ধরনের গ্যাস ব্যবহার করেছিলেন, যেটা ছিল অত্যন্ত মূল্যবান, এবং সেটার কারণে এর কার্য পদ্ধতিও কমে যাচ্ছিল, দক্ষতা। এজন্যই বেকুম ট্রায়োড মানে সরল বেকুম ট্রায়োড, যেটা ডক্টর লি ফরেস্ট যে সরল বেকুম ট্রায়োড গঠন করেন যার মধ্যে কোনো গ্যাস ছিল না, এই যে ওই ট্রায়োডটাই ব্যবহারের সবচেয়ে বেশি উপযোগী হয় বলে ডক্টর লি ফরেস্টকেই ট্রায়োডের আবিষ্কার হিসেবে মানা হয়। সো আমি বেকুম ট্রায়োড এই ভিডিওটি দেখার পূর্বে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আমার এর আগের ভিডিও বেকুম ডায়োড নিয়ে করেছিলাম সেই ভিডিওটি দেখে আসার জন্য, কারণ বেকুম ডায়োড এবং ট্রায়োড, বেকুম ডায়োডটা যদি আপনারা বুঝে থাকেন বেকুম ট্রায়োডটা বোঝা আপনাদের জন্য একদমই সহজ হবে। সো ওইটা অবশ্যই দেখে আসবেন। ওই ভিডিওটির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে দিব অথবা নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। সো চলেন স্ট্রাকচার অফ বেকুম ডায়োডের গঠনটা আমরা দেখে এসে বেকুম ট্রায়োডের গঠন। তাহলে বেকুম ট্রায়োড এবং ডায়োডের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি বেকুম ডায়োড এবং ট্রায়োডের মধ্যে অ্যাকচুয়ালি একই, আগের মতোই। মাঝখানে যেটা আছে হিটারের পরে আছে ক্যাথোডকে ঘিরে যেই নেটটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে গ্রিড। এই গ্রিড কেন ব্যবহার করা হয়েছে সেটা একটু পরে বলতেছি। তারপরে এই গ্রিডের বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যানোড এবং সর্বশেষে গ্লাস টিউব। ওকে, তাহলে আমরা বেকুম ডায়োডের গঠন থেকে, কার্যপ্রণালী থেকে জেনেছিলাম যে ক্যাথোড থেকে ইলেকট্রন উৎপন্ন হয়ে ইলেকট্রনগুলো অ্যানোডের দিকে প্রবেশ করে, এবং এই ক্যাথোড থেকে অ্যানোডে প্রবেশকৃত ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত গ্রিড ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলেন দেখে আসি গ্রিডটা কীভাবে কাজ করে। সো আমরা বেকুম ডায়োডের প্রতীক চিহ্ন তো জানি, তো বেকুম ডায়োডের মধ্যে যদি আমরা এরকম এখানে একটা গ্রিড ব্যবহার করি, একটি পাত ব্যবহার করি, সেটা হচ্ছে আমার গ্রিড, এটাই হচ্ছে আমার মূলত গ্রিড। তাহলে এই গ্রিডটাই হচ্ছে বেকুম ট্রায়োড, মানে এখন যে সার্কিটটা আছে, বর্তনীটা আছে, সেটা হচ্ছে আমার বেকুম ট্রায়োডের প্রতীক। এখন এটা কিভাবে কাজ করে? তাহলে বেকুম ডায়োডটা যেভাবে কাজ করে বেকুম ট্রায়োডটাই প্রায় একইভাবে কাজ করে, শুধু পার্থক্য যেটা হয়, পার্থক্য শুধু হয় গ্রিড নিয়ে। অর্থাৎ আমরা আগে কী করতাম বেকুম ডায়োডের মধ্যে, এটা হচ্ছে আমার অ্যানোডকে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করতাম ব্যাটারির, ঠিক একইভাবে ক্যাথোডকে আমরা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করতাম। তাহলে কি হতো? এখানে যে হিটার আছে, এই হিটার থেকে তাপ উৎপন্ন হতো, উৎপন্ন তাপ গিয়ে ক্যাথোডকে উত্তপ্ত করতো, ক্যাথোড থেকে ইলেকট্রন উৎপন্ন হতো এবং এই ইলেকট্রনগুলোই অ্যানোডের দিকে প্রবেশ করতো। তাহলে যে সমস্যাটা বেকুম ডায়োডে ছিল সেটা হচ্ছে ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করা যেত না, আর ওই সমস্যাটা সমাধান করার জন্যই মূলত আরেকটি পাত যেটার নাম হচ্ছে গ্রিড ব্যবহার করে ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয় এবং বেকুম ট্রায়োড আবিষ্কার করা হয়। সো এখন আমরা দেখি যে গ্রিডটা কীভাবে বেকুম ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি খেয়াল করি এই গ্রিড ভোল্টেজ, অর্থাৎ এই গ্রিডের একটা ভোল্টেজ থাকবে, এই ভোল্টেজটা যদি আমরা 0 বরাবর রাখি, অর্থাৎ এই গ্রিড ভোল্টেজের মান হচ্ছে 0, অর্থাৎ এর মধ্যে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি পজিটিভ আর নেগেটিভ চার্জ না থাকে তাহলে তো আমরা বলতে পারি যে এর কোনো প্রভাব থাকবে না। তাহলে ইলেকট্রনগুলো সরাসরি ক্যাথোড থেকে অ্যানোডে প্রবেশ করবে, ঠিক বেকুম ডায়োডে যেভাবে ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবেশ করে ঠিক একইভাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে গ্রিড ভোল্টেজ যদি 0 হয় বেকুম ট্রায়োড একটা ডায়োডের মতো আচরণ করে। যদি আমরা বেকুম ট্রায়োডের মধ্যে নেগেটিভ চার্জ দিই, 0 থেকে কম মানে কি নেগেটিভ চার্জ দিই, অর্থাৎ গ্রিড ভোল্টেজ যদি নেগেটিভ হয়, দ্যাট মিনস গ্রিড যদি নেগেটিভ চার্জ যুক্ত হয়, তাহলে নেগেটিভ চার্জ, তাহলে গ্রিড হচ্ছে নেগেটিভ,
ঠিক একইভাবে ইলেকট্রনগুলো কিন্তু আমার নেগেটিভ। তাহলে এই নেগেটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, তো বিকর্ষণের ফলে এই গ্রিড ইলেকট্রনকে মানে ইলেকট্রনগুলো গ্রিডকে অতিক্রম করে বেশি যেতে পারবে না। কিছু কিছু ইলেকট্রন আছে যাদের গতিশক্তি বেশি, গতিশক্তির কারণে খুব অল্প সংখ্যক ইলেকট্রন গ্রিড অতিক্রম করে অ্যানোডে গিয়ে এই খুব অল্প সংখ্যক ইলেকট্রন গ্রিড অতিক্রম করে অ্যানোডে গিয়ে পৌঁছাবে। আর বেশিরভাগ ইলেকট্রনই গ্রিডের বিকর্ষণের ফলে যেতে পারবে না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার ইলেকট্রন প্রবাহ কমে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি গ্রিড ভোল্টেজ আরও কমিয়ে দিই, অর্থাৎ তখন গ্রিডের নেগেটিভ চার্জ আরও বেড়ে যাবে। নেগেটিভ চার্জ আরও বেড়ে গেলে তখন ইলেকট্রন প্রবাহ মাত্রা আরও কমে যাবে। তাহলে এইভাবে ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, আরেকটা কন্ডিশন আমরা দিতে পারি, সেটা হচ্ছে গ্রিড ভোল্টেজকে যদি আমরা পজিটিভ চার্জে রাখি, অর্থাৎ 0 থেকে বড় যদি হয় তাহলে পজিটিভ। তাহলে গ্রিড ভোল্টেজ যদি পজিটিভ থাকে, অর্থাৎ তাহলে এখন আমরা যদি চিন্তা করি গ্রিড হচ্ছে পজিটিভ যদি হয়, তাহলে নেগেটিভ ইলেকট্রনগুলোকে সে আকর্ষণ করে প্রবাহ মাত্রাকে আরও বাড়িয়ে দিবে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহ মাত্রা আগে ডায়োডে যা ছিল, ডায়োডের তুলনায় ট্রায়োডে বেকুম ডায়োড ট্রায়োডে ইলেকট্রন প্রবাহ আরও বেড়ে যাবে। কিন্তু এখানে সমস্যা যেটা হয় যে গ্রিডের মধ্য দিয়েও এক ধরনের প্রবাহ পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি গ্রিডটাকে পজিটিভ চার্জে রাখি, তাহলে পজিটিভ রাখলে গ্রিডের মধ্য দিয়েও এক ধরনের তড়িৎ প্রবাহ পাওয়া যায়, যেটা আমাদের কোনো প্রয়োজনে আসে না। তাহলে এটা হচ্ছে আমার অপচয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের অপচয়। এজন্যই মূলত গ্রিডকে পজিটিভ চার্জে রাখা হয় না, গ্রিডকে সবসময় নেগেটিভ চার্জে রাখা হয়। তাহলে এটা হচ্ছে একদম সিম্পল ট্রায়োডের কাজ। ট্রায়োড অ্যাকচুয়ালি ডায়োডের মতোই কাজ করে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে গ্রিডের মধ্যে ভোল্টেজ প্রয়োগ করে এই ক্যাথোড থেকে অ্যানোডের মধ্যে ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করা হয়। আচ্ছা, তারপরে আমরা খেয়াল করি, ট্রায়োড ট্রায়োডের মধ্যে 3টা প্যারামিটার থাকে। প্যারামিটার মধ্যে হচ্ছে ধ্রুব রাশি যেগুলো দিয়ে ট্রায়োডের মান বের করা যায়, অর্থাৎ ট্রায়োডের ক্ষমতা, ট্রায়োডের কর্মদক্ষতা বের করতে পারি আমরা। অর্থাৎ প্রথম যে ট্রায়োড প্যারামিটারটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিফিকেশন ফ্যাক্টর অথবা বিবর্ধন গুণক। তাহলে অ্যাপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে, আমরা যদি খেয়াল করি অ্যাপ্লিফিকেশন ফ্যাক্টর কি, প্লেট মানে হচ্ছে অ্যানোড, প্লেট ভোল্টেজ এবং গ্রিড ভোল্টেজের অনুপাত হচ্ছে অ্যাপ্লিফিকেশন ফ্যাক্টর। যখন আইপি মানে হচ্ছে প্লেট প্রবাহ যখন স্থির থাকবে, অর্থাৎ প্লেট প্রবাহকে আমরা স্থির ধরে নিলে প্লেট ভোল্টেজ এবং গ্রিড ভোল্টেজের যেই অনুপাত সেটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফ্যাক্টর মিউ। ঠিক একইভাবে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এসি প্লেট রেজিস্ট্যান্স হচ্ছে রোধ। আমরা জানি রোধ আর সমান V/I হয়। তাহলে এখানে এসি প্লেট রেজিস্ট্যান্স যেটা হবে প্লেট ভোল্টেজ এবং প্লেট প্রবাহের যে অনুপাত, সেই অনুপাতকে বলা হচ্ছে এসি প্লেট রেজিস্ট্যান্স। যখন গ্রিড ভোল্টেজ স্থির থাকে, অর্থাৎ গ্রিড ভোল্টেজের একটা মান বিবেচনা করে প্লেট ভোল্টেজের পরিবর্তন এবং প্লেট প্রবাহের পরিবর্তনের অনুপাতটাই হচ্ছে আমার প্লেট রেজিস্ট্যান্স। তৃতীয় আরেকটা আছে, সেটা হচ্ছে মিউচুয়াল কন্ডাক্টেন্সকে GM দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা হচ্ছে প্লেট প্রবাহ এবং গ্রিড ভোল্টেজের অনুপাত যখন প্লেট ভোল্টেজ স্থির থাকে। অর্থাৎ প্লেট ভোল্টেজ স্থির থাকা অবস্থায় প্লেট প্রবাহের পরিবর্তন এবং গ্রিড প্রবাহের পরিবর্তনই হচ্ছে আমার মিউচুয়াল কন্ডাক্টেন্স। তাহলে আশা করছি এই ট্রায়োডের 3টা প্যারামিটার সম্পর্কে আপনারা একদম বুঝে গেছেন, একদমই সিম্পল। এবার এই 3টা প্যারামিটারের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি। কিভাবে, চলুন দেখে আসি। তাহলে আমরা প্রথমেই জানি যে বিবর্তন গুণক হচ্ছে মিউ ইজ ইকুয়াল ডেল ভিপি ডিভাইড বাই ডেল ভিজি, মানে হচ্ছে প্লেট ভোল্টেজের অনুপাত ডিভাইড বাই গ্রিড ভোল্টেজের অনুপাত। তাহলে এই অনুপাত রাশিকে আমরা এভাবে লিখতে পারি। দেখেন, আমরা কিন্তু এভাবে লিখতে পারি না, এখানে একটা ডেল আইপি ইন্টু এখানে একটা ডেল আইপি। আমরা যদি এভাবে লিখি তাহলে এটাতে কাটা চলে গেলে আবার আগের মতো ভিপি বাই ভিজি চলে আসবে। সো আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি। ওকে, তাহলে এখানে আমরা যদি খেয়াল করি যে প্লেট ভোল্টেজ এবং প্লেট প্রবাহের অনুপাত, আচ্ছা আমি একটু বেশি আকারে ফেলছি, এগুলো একটু মুছে ফেলি। ভোল্টেজ এর ব্যবধান এবং প্লেট প্রবাহের যে ব্যবধানের অনুপাত তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্লেট রেজিস্ট্যান্স। আইপি এবং বিজির যে অনুপাত মানে প্লেট প্রবাহ এবং গ্রিড ভোল্টেজের যে অনুপাত তাকে বলা হয় মিউচুয়াল কন্ডাক্টেন্স। তাহলে আমরা যদি এই মান দুটো বসাতে তাহলে আমরা 3টা প্যারামিটার মধ্যে সম্পর্ক পাবো। মিউ ইজ ইকুয়াল
আরপি ইন্টু জিএম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফ্যাক্টর, প্লেট রেজিস্ট্যান্স এবং মিউচুয়াল কন্ডাক্টেন্সের গুণফলের সমান। তাহলে এটাই ছিল আমার, এবং এই ফর্মুলা এটাই ছিল আমার কী বলবো সম্পর্ক, তিনটা প্যারামিটার, ট্রায়োডের প্যারামিটার তিনটার মধ্যবর্তী সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা ব্যবহার করে আমরা কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। ওকে, যদি এরপর আমরা ব্যবহারের কথা চিন্তা করি, তাহলে ব্যবহার কিন্তু বেকুম ডায়োডে যে সকল ক্ষেত্রে বেকুম ডায়োড ব্যবহার করা হয়েছিল সেই সকল জায়গায় মূলত বেকুম ট্রায়োড গঠন করা হয়। আমরা আগের ভিডিওটিতে দেখেছিলাম যে বেকুম ডায়োড এই কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ বেকুম ডায়োডটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছিল কী বলবো রেডিও মাধ্যমে, টেলিফোন মাধ্যমে, সাউন্ড রেকর্ড মাধ্যমে, এই তিনটা মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছিল। আর এই তিনটা মাধ্যমের উন্নতি ঘটানোর জন্যই বেকুম ডায়োডের উন্নতি প্রয়োজন। তো বেকুম ডায়োডের উন্নতি করার জন্য বেকুম ট্রায়োডটা গঠন করা হয়, এবং সেটাও এই সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।